গুড মর্নিং ফ্রম ময়নাগুড়ি। আজ 10th মে 2024 আর এখন বাজে সকাল 5টা। আমরা সবাই রেডি হয়ে গেছি আর একটু পরেই আমাদের এবারকার জার্নি শুরু করব। এবারেও আমাদের টিমে সেই 4 জন, ধূপগুড়ি থেকে তাপস, জলপাইগুড়ি থেকে কৌশিক, আর মালদা থেকে সুব্রত, আর ময়নাগুড়ি থেকে অবশ্যই আমি। ওরা সবাই কাল রাতেই ময়নাগুড়ি চলে এসেছিল। ময়নাগুড়ি থেকে আমাদের এবারকার জার্নি শুরু, সুতরাং আমরা শিলিগুড়ি থেকে 60 কিলোমিটার মানে মোটামুটি ওই 1 ঘন্টা এগিয়ে আছি। আর আমরা কাল রাতেই সমস্ত লাগেজ বেঁধে রেখেছি যাতে সকাল সকাল বেরিয়ে পড়তে পারি। তো এবার আমাদের 10 দিনের প্ল্যান, আর এই 10 দিনে আমরা অরুণাচলের বেশ কিছু জনপ্রিয় স্থান ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা এখনও আমাদের নর্থ সিকিম রাইডের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য লিংক আই বটনে আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেরিয়ে পড়া যাক। তো এখন বাজে 5:54 আর আমরা এখন স্টার্ট করছি। এখন আমরা ধূপগুড়ি বাজার ক্রস করছি। এখানে একটু দাঁড়ালাম, এই হলো, এটা আমাদের ফার্স্ট স্টপেজ হলো আর কি। তো এটা হচ্ছে তেলিপাড়া মোড়, ওই সামনের দোকানটা একটু চা খাবো। চা খাওয়া শেষ, এবার আবার চললাম। অনেক দিন পর আবার আমরা বেরিয়ে পড়েছি। তো এবারের আমাদের ডেস্টিনেশন হলো তাবাং, অরুণাচল প্রদেশ। এখান থেকে গুয়াহাটি 362 কিলোমিটার, পাসাকা 42, হাসিমারা 26। আজ আমরা টার্গেট রেখেছি মোটামুটি তেজপুর পর্যন্ত গিয়ে তেজপুরে হল্ট করার। তো দেখা যাক কতটা যেতে পারি। ওই মোটামুটি 450 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। এই হলো আমাদের আরেক পার্টি। তো এবারে ট্রিপে আমরা যাচ্ছি 4 জন, তাপস, সুব্রত, কৌশিক আর আমি। এই হলো জলদাপাড়া ন্যাশনাল পার্ক। রাস্তার ধারে প্রচুর বাদর। এটা আবার কোন নদী? ও, সংকোষ। এখান থেকে গুয়াহাটি 340। ওহ, কোমর ব্যথা হয়ে গেল, তাই একটু দাঁড়ালাম। আর এখান থেকে আলিপুরদুয়ার 11 কিলোমিটার, আর বঙ্গাইগাঁও 120 কিলোমিটার, নলবাড়ি 228 কিলোমিটার। যাক, আরেকটা দেখা যাচ্ছে না, কি আছে ওখানে। ঠিক আছে, ওই সামনের স্কুল বাস থেকে বাচ্চাগুলো হাত দেখাচ্ছে। এখন আমরা 12 বিশা পার হলাম। এখন বাজে সকাল 10:30, প্রায় 200 কিলোমিটার চলে এসেছি আমরা। একটু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম টিফিন, একটু টিফিন করে নিলাম, জল খেলাম,
এখন রেডি হচ্ছি, আবার বেরোবো। আমরা আবার রওনা হলাম। রাস্তা ভালো, কিন্তু মাঝে মধ্যে ভাঙা। মানে শুধু ভাঙা রাস্তা হলে ব্যাপারটা আলাদা, কিন্তু এই হঠাৎ করে ভাঙাটা হলে না খুব মুশকিল হয়। মানে গাড়ি তখন স্পিডে থাকে, দুম করে ব্রেক করতে হয়, খুব মুশকিল। চলো চলো চলো, একটু রেস্ট নিয়ে আবার চলতে শুরু করলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই একটু দাঁড়ালাম এখানে। এটা হচ্ছে নিমন্ত্রণ ভোজনালয় অ্যান্ড রেস্টুরেন্ট, NH31 পাঠশালা। এটা কি? হ্যাঁ, বাবলি মাছের কালিয়া। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, ভেতরে গিয়ে দেখি তো কি কি পাওয়া যায়। কোন দিকে বসছে? খাবার চলে এসছে। খাবারে কি আছে গো? ভাত দিয়েছে, লেবু দিয়েছে, শসা দিয়েছে, চাটনি দিয়েছে। যাক, এর মধ্যে ভাত, ডাল, লেবু, পাঁপড়, চাটনি, এই কটা চিনতে পারলাম, বাকিগুলো চিনতে পারছি না। ভাত টাত খেয়ে আবার রওনা হলাম। এখন একটু রাস্তায় জাম আছে, যাক অসুবিধা হবে না, বেরিয়ে যাব। এতক্ষণ ওই বাইকটায় আমরা ছিলাম, এখন আর একটা যে বাইক ছিল আমাদের, সেই বাইকে এখন আমরা উঠেছি, মানে আমার বাইকটায়। সুব্রতর বাইকটা এখন তাপস চালাচ্ছে। এখন বাজে 2:53, 2:54 বাজে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম আবার তেজপুরের উদ্দেশ্যে। এখান থেকে তেজপুর মোটামুটি প্রায় 180 কিলোমিটার। তো আর কিছুক্ষণ পরেই 4 লেন শেষ হয়ে যাবে, তারপরে একটু সিঙ্গেল রোড আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তেল ভরে নিতে হবে। পেট্রোল পাম্পে চলে আসলাম। তেল হচ্ছে 96 টাকা 70 পয়সা করে। ফুল না করে নাও, ফুল করে নাও। 800 কত জন দিয়েছিলাম। তেল ভরে আবার বেরিয়ে পড়লাম। ওই দেখো, দেখা যায় ভুটান পাহাড়, সূর্য প্রায় ডুবু ডুবু। এই ব্রিজটা তৈরি হচ্ছে, তাই আমাদের এই দিক দিয়ে যেতে হলো। রাস্তার অবস্থা দেখো, সাংঘাতিক। রাস্তা বলে কিছু নেই। ওরে বাপরে, কোন দিক দিয়ে যে যাচ্ছি সেই ব্যাপার।
অনেকটা রাস্তা এরকম। এখন বাজে 6:10 আর এখান থেকে তেজপুর পৌঁছতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। কারণ একেতে সিঙ্গেল রোড, তার ওপর প্রচণ্ড জ্যাম, আর রাস্তায় প্রচুর পরিমাণে বাম্পার। এখন বাজে রাত 8টা আর আমরা এখন তেজপুর পৌঁছে গেছি। মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই আমরা হোমস্টে পৌঁছে যাব। হোমস্টে থেকে আমাদের লোকেশন পাঠিয়ে দিয়েছে, সেই লোকেশন অনুযায়ী আমরা এখন আপাতত যাচ্ছি। এখান থেকে আমরা সোজা গিয়ে ভালুকপংয়ের রাস্তায় ঘুরবো। লেফট সাইডে ভালুকপংয়ের রাস্তা পড়বে, সেই লেফট সাইডে ভালুকপংয়ের রাস্তায় আমরা ঢুকবো। ভালুকপংয়ের রাস্তাতেই আমাদের হোমস্টে। অবশেষে মনে হচ্ছে হোমস্টে পৌঁছে গেছি, আর লোকেশন অনুযায়ী মনে হচ্ছে এটাই হোমস্টে। হোটেল নর্থ ইস্ট। হ্যাঁ, আইডি কার্ড। এখন বাজে হচ্ছে 8:30। রিসেপশনে ঢুকলাম, লেখালেখি চলছে। আমরা যে হোটেলটায় উঠেছি হোটেলটার নাম হলো হোটেল নর্থ ইস্ট। ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই জাস্ট ঢুকলাম, অবশেষে রুমে পৌঁছাচ্ছি। দেখি রুমে ঢুকি, রুমটা কেমন আগে দেখতে হবে। এইদিকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই যে 102 আর হচ্ছে 108, দুটো রুম আমাদের। আচ্ছা, এর হচ্ছে 102। বাহ, বিছানা আছে, ভালো। কমোড আছে। আচ্ছা, ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, গিজারও আছে। আর এইখান থেকে মেন রোড দেখা যাচ্ছে। এই একটা রুম, আর এই একটা রুম। এখানেও দুটো বেড আছে, টিভি আছে, ইন্টারকমের ফ্যাসিলিটি রয়েছে। আচ্ছা, বাথরুমটা দেখি। এখানে একটা আয়না আছে, বাথরুম, কমোড আছে, বেসিন। আচ্ছা, এখানে আয়না আর গিজারও রয়েছে। ঠিক আছে, ভালো। এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন। আর এই হলো আমাদের আজকের রাতের খাবার, এগ ফ্রাইড রাইস সঙ্গে মটর পনির। যদিও রাতে রুটি খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হোটেলে রুটির ব্যবস্থা না থাকায় অগত্যা এটাই অর্ডার করতে হলো। আজ সারাদিনে আমরা মোটামুটি 450 কিলোমিটার রাইড করেছি। শরীর প্রচণ্ড টায়ার্ড, তাই তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কাল আমরা যাব তেজপুর থেকে দিরাং পর্যন্ত। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। গুড নাইট।